রান্নার জন্য সবকিছু কমপ্লিট করে ফেলেছি, ঠিক সেই সময় মনে হলো ফ্রিজ থেকে আদা রসুন বাটাটা বের করে নিই। ওই তো ফ্রিজ থেকে আদা রসুন বাটা নিয়ে এসে আর সাথে সাথে তো এটা ইউজ করা যাচ্ছে না, কারণ এটা তো জমে আছে। এই কাহিনী নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা রাঁধুনিরই কম বেশি হয়ে থাকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদা রসুন বাটা ডিপ ফ্রিজে রাখলেও বের করে কিভাবে সাথে সাথে ইউজ করবেন সেই টেকনিকটাই আজকে দেখাবো। নিয়ে নিচ্ছি আদাগুলোকে আমি ব্লেন্ডিং এর সুবিধার্থে একটু কেটে ছোট করে নিয়েছি। আর লাগছে আমার লবণ আর তেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে লবণ আর তেল দিয়েই ডিপ ফ্রিজে রেখেও আমি আদা রসুন বাটাকে জমতে দেব না। পরিমাণটা বলে দিচ্ছি, আমি এখানে 200 গ্রাম আদা নিয়ে নিয়েছি, আর 2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, আর 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন। এখন এই সব কিছুকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি এখনো এখানে পানি ইউজ করব না। ব্লেন্ডিং এর সময় যদি মনে হয় যে আমার পানি লাগবে, সেই সময় আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নেব। মানে নর্মালি যেরকম আমরা আদা ব্লেন্ড করি ঠিক সেইভাবেই ব্লেন্ড করে নেব। এই যে আমার এগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে একটা পটে করে ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। আর 3 থেকে 4 ঘন্টা পর আমি এটাকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে রেজাল্টটা কি আসলো। ততক্ষণে চলুন আমরা রসুনটা ব্লেন্ড করে নিই। রসুন নিয়ে নিয়েছি 300 গ্রাম, লবণ নিয়েছি 3 টেবিল চামচের থেকে একটু বেশি, আর তেল নিয়ে নিয়েছি 1/4 কাপ। এগুলোকেও সেমভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে কিছু কথা বলে রাখছি, আপনারা চাইলে এই লবণ আর তেলের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন, তবে খুব বেশি কমাতে যাবেন না। খুব বেশি কমালে আমরা যে রেজাল্টটা চাচ্ছি সেই রেজাল্টটা আসবে না। আর আপনারা যদি পরিমাণে এর থেকে আদা রসুন কম নেন, তাহলে লবণ আর তেলের পরিমাণটাও সেই হিসেব করে কম করে নেবেন। আর একটা কথা, এখানে হয়তো অনেকেই মনে করতে পারেন যে এতগুলো লবণ আর তেল কেন নষ্ট করব। ভাই, এখানে তো লবণ আর তেল কিছুই নষ্ট হচ্ছে না, কারণ আদা রসুন বাটা তো আমরা ফেলে দিব না, এগুলো তো রান্নাতেই ইউজ করবো। এগুলো নষ্ট হচ্ছে না, রান্নাতেই ইউজ হয়ে যাচ্ছে। এই তো কথা বলতে বলতে আমার রসুনগুলো ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো ওই যে 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু সরাসরি ডিপ থেকে বের করে নিয়ে এসে ভিডিওটা করেছি, আর সাথে সাথে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কত ইজিলি রসুনটা আর আদাটা আমি তুলতে পারছি। মানে এটা একদমই জমে যায়নি। আশা করছি আজকের আমার এই টিপসটা আপনাদের কিছু হলেও কাজে লাগবে। আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এইভাবে অল্প করে হলেও ট্রাই করে দেখবেন। তারপর আমাকে অবশ্যই জানাবেন যে রেজাল্টটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।